আসসালামু আলাইকুম। ক্লাস 3 র জন্য ইংলিশ সাবজেক্টে তোমাদের একটি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি প্রশ্ন তৈরি করা হয়েছে। তোমাদের প্রশ্নটি কেমন আসবে, কিভাবে আসবে তোমরা একটু দেখে নাও। এখান থেকে তোমরা প্রথম সাময়িক যে পরীক্ষাটি রয়েছে, প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬। তোমরা ক্লাস 3 তে প্রশ্নগুলো অনেকে বুঝতে পারছো না তোমাদের পরীক্ষাটি কেমন হবে, কিভাবে আসবে। আমি তোমাদের জন্য একটি সাজেশন রেডি করেছি, একটি প্রশ্ন ক্রিয়েট করেছি, যেটি হচ্ছে তোমাদের এরকমভাবে আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের প্রশ্নগুলো এভাবেই দিবে তোমরা। যেমন এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1 to 5, মানে হচ্ছে তোমাদের আর এখানে নিচের পেজটি পড়তে বলছে এবং সেখান থেকে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। তোমাদের ১ থেকে ৫ নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর দিবে। দেখলে এখানে দেখতে পাচ্ছ ১ নম্বর, এখানে প্রথমত আমরা আগে প্যাসেজটি পড়ে নেব। প্যাসেজটিতে কি রয়েছে? যেমন এখানে বলা হচ্ছে, সাবিহা, আই এম a student, I'm in class 3. There are 4 members in my family. My father, Mr. Aminul Islam, is a teacher. My mother is Mrs. Afroza Begum. She works in a bank. My brother is only 1 year old. মানে হচ্ছে এখানে বলা হচ্ছে, দেখো যে আমি সাবি মানে হচ্ছে আমি সাবিহা, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে ৪ জন সদস্য রয়েছে। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, আমার বাবা আমিনুল ইসলাম একজন শিক্ষক। মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম, আমার মা আমার মা আফরোজা বেগম। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, তিনি ব্যাংকে কাজ করেন। মাই ব্রাদার ইজ 1 year old, মানে হচ্ছে আমার ভাইয়ের বয়স ১ বছর। এখান থেকে তোমাদের ১ নম্বর যে কাজগুলো রয়েছে, ১ নম্বরে তোমাদের বলা হচ্ছে রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার, মানে হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর লিখো। এখানে ৫টি সঠিক উত্তর থাকবে, সেই ৫টি সঠিক উত্তর ৫ নাম্বার, একটির জন্য হচ্ছে ১ নাম্বার। এখানে ৫টি সঠিকভাবে আনসার দিবে, যেমন সাবিহা এই যে এখানে কি হবে, স্টুডেন্ট নাকি আর্টিস্ট নাকি সিঙ্গার নাকি টিচার? যেহেতু স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট সিলেক্ট করবো। তারপর এখানে বলা হচ্ছে হোয়াট ক্লাস ডাজ সাবিহা রিড, সাবিহা কোন শ্রেণীতে পড়ে? তার মানে 2, 3, 4, 5 কোনটাতে পড়ে? 3 তে পড়ে। আমরা 3 ইউজ করব। 3 নম্বর রয়েছে দ্য নেম অফ সাবিহাস ফাদার ইজ, আচ্ছা সাবিহার বাবার নাম কি? যেমন আলিমুদ্দিন নাকি আমিনুল ইসলাম নাকি আলামিন নাকি রহিম? এখানে কোনটা হবে? আমিনুল ইসলাম। তাহলে এখানে আমিনুল ইসলাম আমরা সিলেক্ট করব। সাবিহাস মাদার ইজ, সাবিহার মায়ের নাম কি? যে মিস আফরোজা বেগম, আমরা এটাই সিলেক্ট করবো। হার ব্রাদার ইজ ইয়াঙ্গার, স্মল, টলার, ওল্ডার, তাহলে এখানে হবে ইয়াঙ্গার। ২ নম্বর রয়েছে তোমাদের এখানে ট্রু ফলস গুলো সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি যে ১ নম্বর আছে সাবিয়াস ফাদার ইজ মিস্টার আমিনুল ইসলাম, সাবিয়ার বাবা হচ্ছে আমিনুল ইসলাম, এটা ট্রু। তারপরে মিস আফরোজা বেগম ইজ হার মাদার, মিস আফরোজা বেগম হচ্ছে তার মা, তার মানে এটাও ট্রু। সি নম্বর হচ্ছে সাবিহা ইজ দ্য ইয়াংগেস্ট চাইল্ড অফ দ্য ফ্যামিলি, মানে হচ্ছে সাবিহা পরিবারের সব থেকে ছোট, এটা ফলস, এটা ফলস হবে। ডি নম্বর হচ্ছে এখানে হবে দেয়ার, THEIR হবে, দেয়ার হবে। দেয়ার আর 5 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে ৫ জন সদস্য রয়েছে, তার মানে আমরা জানি ৪ জন সদস্য, তার মানে এটা ফলস। এই নম্বর হচ্ছে এখানে সাবিয়াস মাদার ইজ এ টিচার, সাবিয়ার মা হচ্ছে একজন শিক্ষক, তার মানে আমরা জানি এটা কি? সাবিয়ার মা কি একজন টিচার? না, উনি একজন ব্যাংকার, সেজন্য এটাও ফলস হবে। এই যে এখানে কিন্তু আমরা দেখেছি তার বাবা হচ্ছে টিচার, বাট তার মা হচ্ছে একজন ব্যাংক কর্মকর্তা, মানে হচ্ছে ব্যাংকে কাজ করে, তাহলে এখানে ব্যাংক হবে, সুতরাং এটি ভুল। এরপর ৩ নম্বর রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, যে প্রশ্নগুলো উত্তর দাও। এখানে একটি প্রশ্ন লিখলেই তোমরা পাবে ৩ নম্বর। যেমন হোয়াট ইজ সাবিহা, সাবিহাকে এরপর এখানে যে প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ হার ফাদার, তার বাবার নাম কি? হুইচ আর মাদার, তার মায়ের নাম কি? ডাজ শি হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার, তার কি কোনো ভাই অথবা বোন আছে? ইয়াস, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমি জানি যে তোমরা এখানে প্রশ্নগুলো উত্তর জানো, এখানে পেজ থেকে দিবে তোমরা এগুলো। তারপর এই নম্বর রয়েছে হুইচ দ্য ইয়াংগেস্ট পার্সন অফ হার ফ্যামিলি, তার পরিবারের সবথেকে ছোট কে? ছোট সদস্যকে বা ছোট ব্যক্তিটিকে? সেটা আমরা জানি যে তার ছোট ভাই। তারপর ৪ নম্বর রয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি সম্পর্কে তোমরা এখানে ৫ লাইন দিবে, একটি শর্ট ভাবে দিবে ৫ লাইন। এরপর ৫ নম্বর রয়েছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এখানে সংখ্যাগুলোর বানান লিখবে, যে 33, 39, 45, 15, 17, 47, 85, 69, 70, 100, 92, 86, এই সংখ্যাগুলো তোমরা বানান লিখবে। ৬ নম্বর রয়েছে তোমাদের সর্বশেষ যে কাজগুলো রয়েছে, সেই সর্বশেষ কাজটা হচ্ছে রিড দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশনস মার্কস ফর নেসেসারি, অর্থাৎ যেখানে পাংচুয়েশন বিরাম চিহ্নের প্রয়োজন হয় সেখানে ব্যবহার করতে বলা হচ্ছে। যেমন এখানে তোমরা যে
ইয়াটি দেখতে পাচ্ছ সেটি তোমরা সাজাবে এবং সাজিয়ে সুন্দরভাবে কোন জায়গায় ফুল স্টপ হবে, কোন জায়গায় কমা হবে সেগুলো ব্যবহার করবে। আমরা জানি, আমি তো একটু সার্চ করে দিচ্ছি তোমাদের, যে ফার্স্ট লেটার হয় বড় হাতের এবং কোনো কিছুর নাম, জায়গার নাম, দেশের নাম এগুলো হলে সেগুলো বড় হাতের হয় এবং কোন জায়গায় কমা হয় সেগুলো ব্যবহার করবে। ফুল স্টপের পরবর্তী ফুল স্টপের পরে কিন্তু ফার্স্ট লেটার বড় হয়, সেগুলো তোমরা খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীতে তোমরা যারা রয়েছে, তৃতীয় শ্রেণীর প্রশ্নটা মূলত তোমাদের এরকমই আসবে সাধারণত। তোমরা এগুলো একটু চাইলে ফলো করতে পারো, এগুলো অনুযায়ী তোমরা দেখবে যে একটা না একটা কমন থাকবে। তো তোমাদেরকে বলবো ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের কিন্তু বেশি দেরি নেই, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেজন্য বলবো একটু ভালো প্রিপারেশন নাও, যাতে পরীক্ষাটা তোমরা ভালোভাবে দিতে পারো। তোমাদের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে, পরীক্ষার বিষয়ভিত্তিক নিয়ে আলোচনা করা হবে, সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। পূর্বটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, যেন তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারো। সেজন্য থ্যাংক ইউ সো মাচ।